আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি কথা বলবো যেটা হচ্ছে যে অনেকেই আপনারা জিজ্ঞেস করতেছেন যে আপনি কেন সাউথ কোরিয়া থেকে চলে আসলেন, সাউথ কোরিয়া থেকে কেন আপনি আমেরিকায় আসলেন। তো এই বিষয় নিয়ে আজকে আমি একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো কারণটা হচ্ছে আমি সাউথ কোরিয়াতে ছিলাম প্রায় 4.5 বছর। সেখানে আমি ব্যাচেলার্স কমপ্লিট করেছি। তো এখন যেটা হচ্ছে গিয়ে ওইখানে আমি যেটা দেখলাম যে আসলে বিদেশিদের জন্য, বিশেষ করে আপনি যদি আমেরিকান, অস্ট্রেলিয়ান এরকম যেগুলা আপনার ইংলিশ স্পিকিং যেগুলো আপনার কান্ট্রি আছে, সেগুলোর যদি আপনি বিলং না করেন তাহলে আসলে আপনি সেরকম সুযোগ সুবিধা পাবেন না। যেমন আপনি একজন ইউএসের নাগরিক অথবা আপনি একজন আমেরিকান নাগরিক, অথবা অস্ট্রেলিয়ান নাগরিক। তো এখন আপনি আপনি আমেরিকায় হন অথবা অস্ট্রেলিয়ায় হন, আপনি জাস্ট এইচএসসি কমপ্লিট করেই আপনি যেমন কোরিয়া বলেন, জাপান বলেন, এই সমস্ত জায়গায় আপনি সেখানে গিয়ে আপনি টিচিং করতে পারবেন। এটা যারা নাকি ইংলিশ স্পিকিং কান্ট্রির সিটিজেন তাদের জন্য এই সুবিধা। কিন্তু আপনি ধরেন কোরিয়াতে বিবিএ কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে সেখানকার আপনার কমপ্লিট করার পরে কোনো একটা কোম্পানি থেকে আপনাকে স্পন্সর করতে হবে আপনার জন্য। কিন্তু সেই জিনিসটা করা খুবই ডিফিকাল্ট। আপনাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ খুবই ভালো হতে হবে। আর সব এমপ্লয়াররা হায়ার করে না, কারণ ওইখানের এমন অবস্থা যে যারা কোরিয়ান নাগরিক আছে, তারা কোরিয়ান নাগরিকরাই তারা জবের জন্য তারা হিমশিম খায়। মানে কোরিয়ান নাগরিকরাই তারা জবলেস হয়ে থাকে। তো যার কারণে একজন ফরেনার হিসাবে সেখানে আপনি একজন অন্য ভাষী, হ্যাঁ আপনার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সেম ল্যাঙ্গুয়েজ না, তো সেই হিসাবে ওইখানে আপনার জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আমি কোরিয়াতে স্টে করি নাই, তো কোরিয়া থেকে আমি চলে আসলাম, তারপরে আমি এই আমেরিকায় মুভ করলাম। তো জাস্ট সেটাই শুধু কারণ না, আরও কিছু কারণ আছে। যেটা হচ্ছে যে কোরিয়ানরা রেসিস্ট, ওরা অনেক রেসিস্ট। তো এটাও একটা কারণ কোরিয়া থেকে চলে আসা। যেমন আপনি যদি তাদের মতো দেখতে না হন, অবভিয়াসলি যারা বাংলাদেশের তারা ডিফারেন্ট, যারা বাংলাদেশি আছে তারা ডিফারেন্ট কোরিয়ানদের থেকে, তাদের চামড়া সাদা। তো যার কারণে তারা বাঙালিদের দেখতে পারে না। আপনি যদি আমেরিকান হন অবশ্যই তারা আপনাকে পছন্দ করবে। তো এই হইল গিয়ে আপনার কোরিয়া থেকে মূলত চলে আসার আমার প্রধান কারণ। সো গাইস, আরও কিছু কারণ আছে, যেমন সেখানে মানে জবে অনেক রেসিজমের শিকার হতে হয়। মানে আপনি অন্য দেশের একজন মানুষ, হ্যাঁ বিশেষ করে আপনি যদি এশিয়ান হন, তখন আপনি তাদের এখানে ধরেন জব করতেছেন, তো তারা আপনাকে মনে করেন কুত্তার মতো খাটাবে, ঠিক আছে? আর খুব খারাপ বিহেভ করে তারা, বিশেষ করে ফরেনারদের সাথে, কোরিয়ানদের সাথে করে না। তো
এই সমস্ত কারণেই আমার আসলে কোরিয়াতে থাকার ইচ্ছা হয় নাই। মানে আসলে সবাই মনে করে যে কোরিয়া বিটিএস অনেক কিছু, হ্যাঁ তারা সুন্দর, তারা অনেক মানে লাভলি এটসেট্রা, ঠিক আছে, হ্যাঁ তারা হেল্পফুল, তারা মানুষকে হেল্প করে, কিন্তু প্রকৃত অর্থে তারা বাইরে থেকে যেটা প্রকাশ করে তারা ভিতর থেকে অন্যরকম। তারা বাইরে থেকে একটা প্রকাশ করে, ভিতর থেকে তারা অন্যরকম। সো এই সমস্ত কারণে আমি আসলে কোরিয়া থেকে চলে আসলাম। তো ইউএসএতে আসলে অনেক বেটার কোরিয়া থেকে, কারণ এখানে ফরেনার্সদের অনেক তারা সম্মান আছে, এখানে রেসপেক্ট আছে। তো যার কারণে আমি ইউএসএতে চলে আসলাম। সো গাইস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমি ফিউচারে অনেক ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।